আসসালামু আলাইকুম প্রো ক্রিকেট ফ্যান্স। দর্শক, বাংলাদেশ অলরেডি কিন্তু ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটা হেরে গিয়েছে। আপনারা অনেকেই হয়তো জানেন বাংলাদেশকে 280 রানের একটা বড় ব্যবধানে হারিয়েছে ভারত, এবং ভারতের ঘরের মাঠে বাংলাদেশের জয়টা এখনও কিন্তু অধরা থেকে গেল টেস্ট ম্যাচে। মূলত বাংলাদেশ এদিন কিন্তু ম্যাচ হারার পর নাজমুল হোসেন শান্ত, বাংলাদেশের অধিনায়ক, তিনি কিন্তু বাংলাদেশের সমস্ত প্লেয়ারদেরকে আসলে নিয়ে কথা বলেছেন। তিনি নির্দিষ্ট কোনো প্লেয়ারের পারফরমেন্সের ওপর কিন্তু তিনি কথা বলেননি। মূলত তিনি কিন্তু কাউকে দোষারোপ করেননি এই ম্যাচ হারার কারণে। কেননা নাজমুল হোসেন শান্ত কিন্তু দ্বিতীয় ইনিংসে অনেক চেষ্টা করেছিলেন, নিজে একাই তিনি 82 রান পর্যন্ত করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তার ওই রান বাংলাদেশের জয়ের লক্ষ্যের জন্য খুবই অল্প ছিল। তো সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ম্যাচটি হেরে গিয়েছেন, এবং ম্যাচ হারার পর গণমাধ্যমে নাজমুল হোসেন শান্ত তিনি কিন্তু বেশ কিছু কথা বলেছেন। তিনি বলেছেন, আমি কখনো নির্দিষ্ট কারো পারফরমেন্স নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, কারণ খেলাটা দলীয়। পুরো দলের অবদানেই কিন্তু একটা ম্যাচ জেতা সম্ভব। সব মিলিয়ে আমরা সবাই মিলে যদি অবদান রাখতাম ভালো কিছু হতো। তো আলাদা করে ব্যক্তিগত কাউকে নিয়ে আমি চিন্তিত নই। মূলত নাজমুল হোসেন শান্ত স্পষ্টভাবে বলছেন তিনি কোনো ক্রিকেটারকে আসলে দোষারোপ করতে চান না এই ম্যাচ হারার কারণে, কেননা খেলাটা দলীয় এবং সবাই মিলে যদি ভালো পারফরমেন্স করতো তাহলে অবশ্যই ভালো কিছু হতো। কেননা নাজমুল হোসেন শান্ত কিন্তু ফার্স্ট ইনিংসে ব্যর্থ হলেও কিন্তু দ্বিতীয় ইনিংসে তিনি ক্যাপ্টেন হিসাবে কিন্তু 82 রানের একটা ইনিংস খেলে দিয়েছেন। তবে তাকে সঙ্গ দেওয়ার মতো কোনো ব্যাটসম্যান দাঁড়াতে পারেনি। যদি দাঁড়াতে পারতো তাহলে হয়তো বা ম্যাচের ফলাফলটা অন্যরকম হতে পারতো। বাংলাদেশ হারলেও হারের ব্যবধানটা কিন্তু অনেক অনেক কমতো। তো নাজমুল হোসেন শান্তর এই কথাটি আপনি কিভাবে নিচ্ছেন অবশ্যই জানিয়ে দিতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।